সবাইকে আজকের এই ভিডিওটা বিশেষ একটি ভিডিও। এটা শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত লেডি কনস্টেবল ক্যান্ডিডেট আজকের পাশ করেছো তাদের জন্য। আর যারা আজকে পাশ করতে পারোনি, একটা ল্যাবে হয়তো 25 জন বা 15 জন বা 16 জন ছেড়েছে, মাত্র 3 থেকে 4 জন পাশ করেছে। যারা পাশ করতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা যতটা বেশি, আর যারা পাশ করেছো তাদেরকে বলি, জীবনে ভগবান তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ করেছে এবং তোমরা যে পরিশ্রম করেছো, হার্ডওয়ার্ক করেছো, বাবা মা যে পরিশ্রম তোমাদের জন্য করেছে সেটাই পাশ করেছে তারা সবাই। এবং তুমি আজকের যে চাকরিটা তুমি অবশ্যই পাবে, কারণ অনেক ছেলেমেয়ে ফেল করেছে এবং ভ্যাকেন্সি অনেক ফাঁকা থাকছে। সেই জন্য মাঠে যারা অনেকে পাশ করতে পারছে না, কিন্তু যারা পাশ করছে তাদের কিন্তু খুব পজিটিভ একটা দিক, তারা কিন্তু খুব ভালোভাবেই চাকরিটা পাবে। তাদেরকে শুভেচ্ছা জানিয়ে, আর যারা পারোনি তাদের জন্য আজকে কয়েকটা কথা বলবো। খুব বেশি দীর্ঘায়িত ভিডিওটা করব না, যে কথাগুলো বলবো খুব কাজে লাগবে। তবে এটুকু বলতে পারি, কিছু কিছু লেডি কনস্টেবল ক্যান্ডিডেট যারা ছাত্রীরা আছো, তারা কিন্তু এটা লাস্ট চান্স ছিল, মানে ফোর্স লাইনে এটা লাস্ট। আমার যেরকম বেশ কয়েকজন স্টুডেন্ট, তাদের এটা লাস্ট ছিল। 100 মিটার বাকি বা সামান্য একটু বাকি, তার আগেই মানে কমপ্লিট হয়ে গেছে, সাউন্ড পড়ে গেছে, করতে পারেনি। খুব একটা হতাশার দিন। জীবনে অনেক সময় আমরা কাজে যাই বা কোনো কর্মজীবনে যাই, একটা দিন খুব ভালোভাবে যাই, আবার একটা দিন খুব মন খারাপ নিয়ে বাড়িতে ফিরি। সেরকম জীবনে চলার পথে এটা একটা ডিজাস্টার, এটা মন খারাপ হবেই। আজকের দিন এবং বেশ কয়েকদিন মন খারাপ হবে, কিন্তু আমাদের সাথে সাথে যাদের লাস্ট বয়স তারা অবশ্যই কলকাতা পুলিশের প্রিলিমিনারি অলরেডি দিয়েছো, তাই সেটার জন্য অবশ্যই লড়াই করবে। আর ইংরেজিটার জন্য আমি পাশে আছি, আমি গাইড করব। তারা কিন্তু কলকাতা পুলিশের যে মাঠ আছে সেখানে কিন্তু নিজের 100%টা দিতে হবে। কীভাবে মাঠ করতে হবে, পাটা কেন ভারী হয়ে যাচ্ছে, সিন পেনটা কেন আসছে, কতটা আমাকে প্র্যাকটিস করতে হবে, কতটা আমাকে এগিয়ে যেতে হবে, কতটা আমার কোথায় দমের ঘাটতি হচ্ছে, কতটা ল্যাব মারতে হবে, কী করতে হবে, এটা ইউটিউব থেকে আর শিখতে হবে না। বাস্তব জীবনের অভিজ্ঞতা তোমাকে শিখিয়ে অলরেডি দিয়েছে যে আমার কোথায় ভুল হচ্ছে। নিজের বাস্তব অভিজ্ঞতা যেটা দেয় সেটাই জীবনে সবথেকে বেশি শিক্ষণীয়। তো সেক্ষেত্রে যারা আজকে হয়নি, অনেকে আমার স্টুডেন্ট ছিল হয়নি, অনেকে যারা স্টুডেন্ট ছিল অনেকে জানিয়েছে খুব খুশি মনে যে দাদা হয়েছে, অনেকে বলেছে হয়নি। তাদের যারা হয়নি আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরা যাদের বয়স আছে, আবার নতুন বছরে প্রচুর শুনেছো 13,000 ভ্যাকেন্সি আছে, আবার তৈরি হতে হবে। মাঠ আমি সবসময় বলি, যদি 2026-এ, সামনের বছর বলা ভুল, মানে এই বছরই 2026-এ সরি, তো নতুন ভ্যাকেন্সি এলেই তোমরা শুরু করবে তোমাদের প্র্যাকটিস। কিন্তু এই 26-এ শুরু হলো মানে প্রায় 28 হয়ে যাবে, 27 থেকে 28, 27-এর শেষে, 28-এর শুরুর দিকে তোমাদের আবার এতদিন লেগে যাবে, প্রায় 2 বছর ধরে রাখো হাতে। সেই হিসাবে দেখতে গেলে যাদের 18 থেকে 26-এর মধ্যে বয়স কোনো সমস্যা নেই, যাদের একটু বেশি বয়স তাদের সমস্যা। সেক্ষেত্রে যাদের ফর্ম ফিল আপ যখনই করবে তারপর থেকেই মাঠ শুরু করবে। সপ্তাহে 3 দিন মাঠে যেতেই হবে। মাঠ হোক, রোড হোক, মাটির রাস্তা হোক, আর স্কিপিং হোক, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। যতই তোমরা ভালো ভালো কোচের কাছে 1 মাস বাকি থাকতে, 10 দিন বাকি থাকতে ট্রেনিং নাও, শরীরের ওপরে তুমি যেতে পারবে না। কারণ শরীরের নাম মহাশয়, যতটুকু সহাবে ততটুকু সইবে, ঠিক কথা। কিন্তু আমাদের মানে মেয়েরা যারা প্র্যাকটিস করে তাদের কিন্তু শরীরে অতটা শক্তিশালী হয় না, কিন্তু মন থেকে তারা খুব শক্তিশালী হয়। হ্যাঁ, মন থেকে তারা মা দুর্গার মানে সমান। কিন্তু শরীরকে শক্তিশালী করতে গেলে, পাকে আরও শক্তিশালী করতে গেলে তোমাদেরকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আগে থেকে, এটাই আমি বললাম, একটু আগে থেকে প্র্যাকটিস করো। নতুন বছরে নতুন সুযোগে তোমাদের সবার ভালো হবে। আজকের দিনটা মন খারাপ হয়েছে, অবশ্যই আমার মেসেজটা সবার কাছে চলে যাবে, তোমরা মন খারাপ করবে না। আবার নতুন করে শুরু করো। যাদের লাস্ট সুযোগ ছিল ডব্লিউবিতে, তারা কেপিটা ঝাঁপিয়ে পড়ো, গ্রুপ সিটা ঝাঁপিয়ে পড়ো, রেলওয়ে এদিকে একটু চেষ্টা করো। কিন্তু হাল ছাড়বে না যে আমি এটা হলো না মানে পুলিশ। হয়তো ভগবান লাস্ট বয়সে পুলিশে হয়তো হওয়াটা ভাগ্যে ছিল না, ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই মানুষের সাথে বেশি ঘুরে ঘুরে আসে তাদের জন্য। আর অনেকে হাইটের জন্য একটু বাদ গেছে, কেউ ওয়েটের জন্য, কেউ সকালবেলা কুয়াশার মধ্যে মাঠ করেছে, পা ভারী হয়েছিল, ছুটতে পারেনি, কেউ একটুখানি বাকি মাথা ঘুরে গেছে, কেউ খানিকটা দৌড়ে। আমি একটা জিনিস দেখছিলাম যে খানিকটা দৌড়ে এক একজন মেয়ে পাচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে। তারা অনেক ভালো ব্রাইট স্টুডেন্ট, তারা শুনেছি যে কনস্টেবলের পরীক্ষায় পুলিশের চাকরিটা হচ্ছে, তাই তারা কখনো মাঠে না গিয়েও হয়তো মনের জোরে মাঠ করতে গিয়েছিল বা প্র্যাকটিসও করেছিল অনেক, কিন্তু একটুখানি দৌড়ানোর পরে শরীর দিচ্ছে না। খুব মানুষের একটা দুঃখের, দেখে খারাপ লাগে যেন দাঁড়িয়ে যাচ্ছে, একটু দৌড়ে দাঁড়িয়ে যাচ্ছে, চেষ্টা করছে। আবার যারা অনেকটা দৌড়ে একটুর জন্য হচ্ছে না, সামান্য একটু বাকি হয়ে গেল, ঢুকছে, ঢোকার একটুখানি বাকি, তখনই মানে যেটা আওয়াজ হয়ে গেল, তখন শেষ। তারা কী রকম খারাপ লাগছে, এটা হয়।
মানুষের জীবনে এটা হয়, কিন্তু তোমাদেরকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে, স্ট্রংলি কাম ব্যাক করতে হবে, আরও স্ট্রংলি কাম ব্যাক করতে হবে, ঠিক আছে? ভালো থেকো, বেস্ট উইশেস। এবার থেকে জেনে যাও কেমনভাবে আগে থেকে তৈরি হতে হবে, এটাই শুধু মাথায় রাখবে। বেস্ট অফ লাক, ভালো থেকো। পরের ভ্যাকেন্সির জন্য আমাকে সবসময় পাশে পাবে।